কখনো কি মনে হয় বড় স্বপ্ন আছে কিন্তু শুরু করার শক্তি নেই? ভাবেন কাল করব, কিন্তু সেই কাল আর আসে না। বই লেখা, শরীর চর্চা, নতুন কিছু শেখা, এর বদলে হাতে চলে আসে ফোন। কেন? কারণ কাজগুলো অনেক বড় মনে হয়। যখন কোনো কিছু কঠিন লাগে, মস্তিষ্ক বলে চলো আরও সহজ কিছু করি। সুখবর হলো এটা বদলানো যায়। অলসতা আপনার পরিচয় নয়, এটা শুধু একটা অভ্যাস। টাকা বাঁচাতে চান, কিন্তু সব কিছুতে কাটছাটের কথা ভাবলেই ভয় লাগে। সুস্থ থাকতে চান, কিন্তু প্রতিদিন দৌড়ানোর কথা ভাবলেই ক্লান্তি আসে। বিষয়টা এই নয় যে আপনি পরোয়া করেন না। আপনার মস্তিষ্ক কষ্ট এড়াতে এবং আরাম খুঁজতে তৈরি, কিন্তু আপনি মস্তিষ্ককে বোকা বানাতে পারেন। 1. কাজটিকে ছোট করুন। 200 পৃষ্ঠার বই লেখার কথা না ভেবে আজ শুধু একটা বাক্য লিখুন। গিটার শিখতে চাইলে পুরো গান নয়, শুধু একটা কর্ড অনুশীলন করুন। পাহাড় চড়ার মতো ভাবুন, লাফ দিয়ে চূড়ায় পৌঁছানো যায় না, এক পা করে আগাতে হয়। মূল কথা নিখুঁততা নয়, অগ্রগতির দিকে মনোযোগ দিন। 2. সহজ রুটিন তৈরি করুন। ইচ্ছাশক্তি ফুরিয়ে যায়, কিন্তু রুটিন কাজকে স্বয়ংক্রিয় করে তোলে। ব্যায়াম করতে চাইলে রাতেই জুতো বিছানার পাশে রাখুন, সকালে শুরু করাটা তখন সহজ হয়। ছোট রুটিন দিয়ে শুরু করুন। প্রতিদিন সকালে করণীয় তালিকা লেখা, বা ঘুম থেকে উঠেই 1 গ্লাস জল পান করা। 3. মাত্র 2 মিনিট দিয়ে শুরু করুন। সবচেয়ে কঠিন কাজ হলো শুরু করা, তাই নিজেকে শুধু বলুন মাত্র 2 মিনিট। বই পড়তে চাইলে 1 পাতা, ঘর পরিষ্কার করতে চাইলে 1 কোণ। একবার শুরু হলে চালিয়ে যাওয়া সহজ হয়ে যায়। পাহাড় থেকে বল ঠেলার মতো, প্রথম ধাক্কাটাই কঠিন। 2 মিনিট শেষ করার পর ছোটভাবে উদযাপন করুন। প্রিয় গান শুনুন বা একটু বিরতি নিন। পুরস্কার শুরু করার অনুভূতিকে আনন্দদায়ক করে তোলে। সবাই ছোট থেকেই শুরু করে। যাদের আপনি প্রশংসা করেন তারাও সংগ্রাম করেছেন, কিন্তু এগিয়ে গেছেন। আপনাকে নিখুঁত হতে হবে না, শুধু শুরু করতে হবে। আপনার স্বপ্নকে আগুনের মতো ভাবুন। এখন এটা একটু স্ফুলিঙ্গ। প্রতিটি ছোট পদক্ষেপ জ্বালাতে থাকুন। ব্যর্থতা স্বাভাবিক, গুরুত্বপূর্ণ হলো আবার উঠে দাঁড়ানো। ব্যর্থতা সাফল্যের বিপরীত নয়, এটা যাত্রারই একটা অংশ। নিখুঁত মুহূর্তের জন্য অপেক্ষা করবেন না। একটি কাজ বেছে নিন, আজই একটি ছোট পদক্ষেপ নিন।